বৃষ্টি নামবে মনে হচ্ছে, তুমি বুঝলে? সেটাই তো দেখছি, মেঘ করেছে। দেখো আকাশের অবস্থা, প্রতিদিন সকালে এমনি হচ্ছে। এদিকটা দেখো, এদিকটা আবার ভালো। সবাইকে গুড মর্নিং। আর সকালে তো দেখালাম মেঘ করেছে, বৃষ্টি নামবে। আর আমি চাই মনে প্রাণে যে বৃষ্টি নামুক, কারণ সকালবেলা বৃষ্টি লাগলে বলছি নামলে, ঠিক আছে, দারুণ লাগে। আর স্নান করা যাবে। স্নান, এই ঠান্ডায় স্নান না করি, মা দুধ দোয়। কি করো তোমার গদি? খেতে দিচ্ছে না। হ্যাঁ, খেতে দিচ্ছে না। হ্যাঁ, আমার স্বাদের উচ্ছে গাছ, উচ্ছে গাছটা কি হলো দেখো, সব পোকা লেগে গেছে গো। হ্যাঁ, তুমি একটু ওষুধও এনে দিলা না, কত উচ্ছে হয়েছিল। গাছটা পোকা লাগলো কিভাবে? জঙ্গলে এখানে গাছ না, এমনি হয়েছে। যদি একটু ওষুধ দেওয়া হতো তাহলে সব এগুলো ভালো থাকতো। এখনো দেখো ওই উপর দিকটা কত ফুল আসছে, কিন্তু সব নষ্ট হয়ে গেল। আমাদের ভাগ্য ভালো না। একটু যদি ওষুধ এনে দেওয়া যেত, স্প্রে করে দিলেই ঠিক হতো। দেখো দেখো কি করছে, দুধ খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। ওর মার দুধটা কেড়ে নিচ্ছি, পাগল হবে না? কই রে গদিরানি, ও গদিরানি, গদি দেখো লাফাচ্ছে, ওদিকে যাবে। ওমা বাজার যেতে হবে তো। যা বাজারে, আমি কি করবো? আমি যাবো? চলো তোমার নিয়ে যাই আজকে। আমার চাঁদনাই খেয়ে খেয়ে ওই দেখো, ওই দেখো, তো দেখি, তো দেখি। কে কোথায় আছো? তাদের বেরিয়ে আসো। মা কই? মা, আজ তোমার ভয় দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসি, পুরো ভয় পাওয়ানোর ব্যাপার। তার আগে দেখাই, এখানে বছরের প্রথম ধলি কচু পেয়েছি। আর একদিন কচু হয়েছিল। আরে কচু হয়েছে, কচুটা কি জন্য আনছি সেটা দেখাই তোমারে, কি জন্য কচুটা আনছি। তুমি শুধু ঝটাক একটা গামলা নিয়ে আসো। আর কুমড়োটা কালারটা দেখো শুধু একদম। তুমি তো এই কুমড়ো যে তরকারি মকলি ভাজা ভুজা করো, হ্যাঁ, দারুণ দারুণ কোন পাকা পুরো। বেশ, ধলি কচু কি জন্য আনলাম সেটা নিয়ে আসো, দেখাই। বন্ধুরা সত্যি আগের থেকে বলছি, কেউ কিন্তু ভয় পাবেন না, ঠিক আছে? কেমন একটা লাগছে দেখতে। কেমন লাগছে? একটু মানে আজব আজব লাগছে তো। লিটন গামলা ধর, দেখতো কি আনছে, আমি ভয় পাবো নাকি? ধর ধর, তুই ধর, তুই ধর, তুই ধর। ভয়টাও না পাস, ভয় পেলেই কিন্তু অসুবিধা। ওরে কি মাছ এটা বড়? একটা পিস, বাপরে বাপ। আর এই এক পিস মাছে 1 কিলো 200 গ্রাম আস্তা দেখ পিছনে, আস্তা পিছনে, এইটা না পিছনেরটা দেখ, এই দেখ পয়সা। এটা এক পিস মাছ, এক পিস মাছ 1 কেজি 200। 1 কেজি 200, 1 পিস। এটা ওজন নাই বাবা, একটা ঠকাই কি দিই। মাছ এটা? আর এই আছে মাছ, আমার মাথা চলছে। কি মাছ এটা? এই মাথা নিয়ে 1 কিলো কাতলা 200, দেখে মনে এই হচ্ছে নিয়ে। আর নাকি? এগুলো ফ্রি দিচ্ছি তেলগুলো, তেল? এই দুটো তো 1 কিলো 200। তেলগুলো ভালো। নিরে পিস কি করে করবি বে? আর এটা তোমার দেখার জন্য তো আনছি, এটা বটি দিয়ে পিস করে দাও, বটি দাও। তা তুই পিস কর। কেমন? দারুণ। হ্যাঁ, ভালো। এই এক পিস ডুবা তেলে ভাজতে হবে। মাছটার ওজন হচ্ছে তোমার 8 কিলো 8.5 কিলো। আমি বললাম লেজটা নেবো না, দেখলাম লেজ দিতে মাথাটাও দিচ্ছে, আমার লেজের উপরে পিসটা দাও। এটা লেজের উপরে পিসটা, পেটটা রেখেছো, ডিম হয় নাই মা, পুরোটা তেল। এই ভাজলে পরে একদম পুরো তেল পিস। বেশ, তাহলে ধরো, ধরো। তিন মাছ। রিং রিং রিং, একটা ভেজে দেবো, খেতে পারবি? তেলে ছেড়ে দেবো ডুবো তাহলে। না, এত বড় মাছ খাবো? তো মাছটার নামই তো বললে না। কি নাম বলো দেখি? কাতলা, না, রুই। মা কি মাছ? কি মাছ বলো? ওইটা আমার ডাইয়ে বলে এবার তার পিসটা দেখ। দেখি হ্যাঁ, কি মাছ? দেখি দেখি। 8.5 কিলো। এটা হচ্ছে ই মাছ, রুই মাছ। ওমা, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। না, পিসটা করো না।
না তুমি পিসটা করে দেবো। আমি করে দেবো? ওটা আমি পারবো না আমি। তাহলে একটা একটা বস্তা এই যে বস্তা হচ্ছে তার একটা ছোট বস্তা। তো দেখো বন্ধুরা, মাছ কাটা দেখতে মা আর মৌসুমি পাশে বসেছে। অন্যান্য দিন মা মাছ কাটলে আমি যে বসি, আজকে আমি মাছ কাটবো, মা এসে বসেছে। আজকে তুই মাছ কাটবি হ্যাঁ। আর মাছটা ধোবে মৌসুমি। ও মা, সব আজকে মারবি। বাবা রে মা, দেখো এটা তো একটা বাটি আসবো নাকি? এখন গামলাটা রাখ। ও মা, তাহলে কি এখানে আগে পিসটা দিই নাকি? এখানে আগে পেটটা নামাই আগে। আরেকটু দিয়ে দাও। এদিকে? হ্যাঁ হ্যাঁ। বাবা রে, তো আস হয়েছে গো। আঁশটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। এমন আস এগুলো হাত দিয়েই ছাড়ানো যাবে। আর একটা সত্যি বাটি আনি, তেলটা তুলে নি। না, বাটি নিয়ে এসে যাও। এই দেখো, দিয়ে আসি গে। হাত দিয়ে টানলে আর আঁশের সাইজটা দেখুন শুধু। এটা তো কয়েনও ফেল। তোমার মেলা যাওয়ার জন্য পয়সা লাগবে নাকি? না, পয়সা লাগে না। হ্যাঁ, এখন তো কোথাও মেলাই হচ্ছে না। এই দেখো, ওরে বাবা রে। এক কাজ করো, জানো তো এই আঁশ নাকি অনেকে কি ভাজা খায় না, কিভাবে বেশ খায় এই আঁশ। কি আঁশ ভাজা খায়? হ্যাঁ, মার কাছে শোনো, আমি শুনেছি। একটা ইলিশ মাছের আঁশ ভাজা খায় ও, কাকা। ও, ইলিশ মাছের আঁশ ভাজা খায়? শুনতাম যে বড় ইলিশের আঁশও ফেলায় না। আচ্ছা আচ্ছা, গলতি হয়েছে। খাই নাই কিন্তু শোনা কথা, আমার দিদা গল্প করতো। ও মা, না, এগুলো তেল। ওই যে একটা তেল আছে। এই যে এই যে তেল দিয়েছে, এই যে এগুলো ফ্রি দিয়েছে মা, এগুলো পয়সা নেয় না এগুলো। এই আর এই যে দুটো, এটা কি? এটা মাথা, এটা মাথা। কাটো। ও মা, এটা পিসটা করে দাও। এটা যদি কাতলা মাছ হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কাতলা মাছটা বেশি টেস্টি লাগে। এইবার না, ও আমাকে পিসটা করে আজকে দেখাক, আমি দেখতে চাই। এই তো, পুরো পিসগুলো পুরো থক 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 করছে হ্যাঁ পিসগুলো। তাই, হ্যাঁ, তিনটে দিয়ে দাও, ভালো ছিল এটা। এই তো। এটা ভাজলে এগুলো ছোট হয়ে যাবে, পাতলা। আরে মাছ কাটার ওস্তাদ গো মা, আমি কি ভাবছো তুমি আমাকে? ওস্তাদ ছিলাম মাছ কাটায়। আমরা কালকে আমরা ও আর আমি দুজনে মিলে ফোন দেখছিলাম, দিয়ে ফোনে আমরা একটা মাছ দেখছিলাম বিশাল বড়, দিয়ে এরকম পিসগুলো দেখছিলাম তো, দিয়ে দেখতে দেখতে আজকে যখনই নিয়ে আসলো তখনই মনে পড়লো যে কালকেই আমরা দেখলাম এরকম বড় একটা। দোকানে কত পিস করে জানো না? দোকানের বাবা তুই, দোকানের বাবা। মা, এই এক পিস খেলে কিন্তু পড়তে হয়ে যাবে। শুধু তেল বা ওতে সব আজকে কি করা হবে তাহলে? রুই পোস্ত? কি এটা রুই না? এটা রুই মাছ না? রুই রুই। কি মাছ এটা সত্যি করে বলো? এই দেখো পিসগুলো বন্ধুরা। আমি মাছ দেখেও তো চিনতে পারি না। হ্যাঁ, এটা মনে হচ্ছে পুরো মাংস। হ্যাঁ, ওই পাখাটা কেটে দে। এটা বেশ, তাহলে তোমার পিস কমপ্লিট। একবার তুই ধরতে তখন ধুয়ে দে একবারে। আবার কি? মাছ ধুয়ে দেবো একবার? আবার এই আমি মাছটা রাখবো। ধুতে ঝামেলা নেই। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই দেখো আস। ওই পেটিয়ে ধরিস না, ও ভাজলে যে কি হবে? না, সত্যি যাই হোক না, ভাজলে কি হবে বলতে পারবো না, কিন্তু এই পেটি না এইগুলো তো থাকবে, কিন্তু ওই যে ওই পেটিতে কিছুই থাকবে না। এটা ওই যে এটা এটা সব তেল বেরিয়ে যাবে। না, এক পিস মাছ খেলে কিন্তু শান্তি বন্ধুরা। আর হ্যাঁ মা, আর কচুটা কি জন্য এনেছি সেটা বলছিলাম। এই যে যে মাথাটা মাছের, এই মাথাটা দিয়ে মা কচুটা রান্না করবো, আর এই মাছের কারি ফারি যা কিছু করবো। এই তো মাথাতেই মনে হচ্ছে অনেকটা মাছ আছে। হ্যাঁ, পুরোটাই মাছ মা। এই চোখ, এই চোখটা দেখো। হ্যাঁ, চোখটা ফেলে দাও, ভালো। এই মুখ, চোখটা ফেল দেবো? হ্যাঁ, ঠিক আছে, ফেলে দিচ্ছি দাঁড়া। না, ফেলে দিলাম না। আখে কত বড় একটা আখে। এই গাছগুলোতে লঙ্কা হয়েছে, তো লঙ্কাগুলো একদিনে ছিললই না। এই দেখো এখানে, বাবা এতগুলো হয়েছে? হ্যাঁ এই দেখো, এই রে ডালটা ভেঙে দিলাম নাকি? এই ডালটা ভেঙে গেছিল। এই দেখো এটা লাল হয়ে গেছে, এটা ছিলবো আমি। এটা বুঝি হয়নি, বুঝি হয়নি।
আগে থেকে বলবেন ছিঁড়ে দিলাম। এইটা হয়েছে। হ্যাঁ সেটা। হুম বাস বাস তিনটে থাক। আর ছিড়বো না বাবা, তারপরে কেন আমাকে দিল ধাওয়া। হুম। কিন্তু এইটা কিন্তু পেকে যাচ্ছিল এই যে। আরো এই যে ছোট ছোট দেখো কড়ি আসছে, মানে লঙ্কা। এই একটা, এই গাছটাতে আসেনি, এই গাছটাতেই অনেক হয়েছে। কিন্তু আমাদের মোটিভ হচ্ছে পাট শাক তোলা, কিন্তু এত জঙ্গলে আমি তো পাট শাকই দেখতে পাই না। জঙ্গলও হয়ে গেছে, কাটতে হবে। সব থেকে ভয়ের বিষয়, আমার সাপের খুব ভয়। ওই পাট শাক তুলতে গিয়ে যদি ছবি হয়ে যায়, আমি যাব কোন দিক দিয়ে? এখান থেকে চলো, চলো তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে আছি, চলো। যাও, ওই ক্যামেরাম্যান ওই সামনে থেকে একবার দেখাও কত পাট শাক। যাও যাও ওই দিক আরে আমি থেকে আছি, চিন্তা চলো করো। পিছনে আছি, চলো। মানে যদি মরো কেউ তাহলে তুমি আগে মরো। আমি এখানটায় পড়ে গেছিলাম আগের বার। ওই পাশে যাবো কি করে? এই খাল পাশ আছে থেকে আগে কিন্তু। তুলি, এই পাশ থেকে। পাট শাকগুলো তো ভালো হয়েছে, কিন্তু আমাদের খাওয়াও হয় না। এই দেখো এবং কচি কচি, এগুলো যা লাগবে। একটা ছোট মাথা আছে এখানে। আমি কিছু করি নাই, গাছ উঠে গেলে আমি কি করতে পারি? এই দেখো কত লঙ্কা, এই দেখো। গাদা হয়েছে অনেক অনেক। আমি এই দেখো ছিললাম 3টে। বাহ বাহ, আসো আসো, লঙ্কা মুড়ি দিয়ে খাবো। এই লঙ্কা অনেক ঝাল, মুড়ি দিয়ে খেতে পারবা না। কি তুলবা? এই যে শাক তুলবো। অর্ষাদ, হ্যাঁ তুমি কি করছো ওখানে? আমি কাজ করছি, একবারে মাছটা ধুয়ে দিলাম। মা বলছে আজকে আর মাছে হাত লাগাবো না। ঠিক আছে, আমি যখন কাটলাম আমি ধুয়ে দিচ্ছি। তবে একটা জিনিস দেখে খুশি হলাম, যে গাছে লঙ্কা ধরেছে। ওই দেখো আরো লঙ্কা হয়েছে। হ্যাঁ, তো একবারে বিফলে যায় না। জঙ্গল গো, ভয় লাগছে আমার ভিতরে যেতে। নুন হলুদ মাখানো হয়ে গেল। আজকে মানে বাপি এত বড় মাছ আনছে, ওই জন্য আর কিছু বলে না। কেন ওর আজকে সাজা কি মাছ কেটে ধোয়ার, আর ও তো গেলে কম কিছু আনতে পারে না। কিন্তু পিসগুলো দেখে আমারও পছন্দ হয়েছে, তার জন্য আজকে বেশি কিছু আর কি বলি নাই। শুধু একটা জিনিসই বলে নাই কাটার সময়, না যে পেটিগুলো তোমার, এইটাই আমার খুব ভালো লাগলো। নাহলে প্রতিদিন ওইটাই আমার শুনতে হয়, তোমার জন্য আনছি। আমি একটু পেটিগুলোই আগে দিই, এর পেট থেকে অনেক তেল বেরোবে। একবারে এইটুকুই খেতে পারি। এই ধলি কচুগুলো কিন্তু খুব সুন্দর, একদম একটাই ছাড়ানো দিলেই ছালগুলো ছেড়ে যাচ্ছে। এই কচুতেও নাকি একটু হালকা হালকা গলা ধরে, জানি না। বাবা তো শুনলে বলবে হ্যাঁ কোনো গলাই ধরে না, কিন্তু হালকা মনে হয়। এইটা যদি খুব ভালো গলে যায় তাহলে হয়তো গলা ধরবে না, কিন্তু যদি একটু শক্ত শক্ত থাকে তাহলেই গলা ধরার চান্স আছে। এই দিলাম তোমার জন্য যাও, রেখে দাও। এই পরোটা, আমি এই যে এটা মাংস। কাটি সবজিটা তারপরে দিয়ে খাচ্ছি। এগুলো কি ধলি করছো নাকি? হ্যাঁ। এই করতে পারলি? ওই পরিমামার কাছে ছিল। তাহলে মাংসটা কি করবে? তুমি রান্না করবে নাকি? না, ওটা রেখে দাও। ধুলি না? এই প্রথম উঠলো বাজারে ফার্স্ট। আর ধলি কচু আনলাম, আনছি 1 পিস মাছ আনছি, 1 কিলো 200 গ্রাম ওজন। 1 পিস মাছ একটা পিস, একটা পিস এবং পিস একটা কেটে দিয়েছে একটা পিস। গোটা, এই বড় পিসটা কি মাছ? আমেরিকান রুই, 9 কিলো ওজন। বাবা, এটা সাংঘাতিক মাছ। ওই ভাজবে সময় তাহলে তো আজকে জমে যাবে একবারে। ওর মাথা দিয়ে কচু দিয়ে হবে। হ্যাঁ, কচু দিয়ে মাথা দিয়ে রান্না করে ভালো লাগবে।
বাবারে এই রোদটা উঠলো মনে কি হচ্ছে রোদ এসছে? আবার চলে যাবে তোরা। রোদটা উঠতে না উঠতে যে বললা যে রোদ এসছে, ও সূর্য উঠে বলবে আমি উঠে ভুল করেছি, আমি আবার মেঘের তলে ঢুকে যাই। সোমবার থেকে বৃষ্টি হবে কাল থেকে। কাল থেকে বৃষ্টি কদিন? সব 3 দিন। কাল থেকে 3 দিন জন্য চাপ। তাহলে তো বাহ, জামা কাপড় ধুয়ে রাখতে হবে, ঠান্ডা হওয়ার ভিতরে। মাংসটা কখন করবি? ওটা রাখতে। দিনে মাছ ওটা রাতে মাংস, শুধু সলিড পিস আছে ওখানে, ওখানে তো এমনি কোনো ইয়ে নেই। তাহলে একটু পকোড়া করে দিও রাতে, তাই না? বিকেল থেকে বসবো ওখানে আজকে, চিকেন পকোড়া দেখাও। হ্যাঁ ওই 3টে-4টে নাগাদ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, হ্যাঁ, ঠিক আছে? একদম জমে যেই গায়ে মশলাটা লাগবে আজকে তো তোমার ছুটি। সেই তেলে ছাড়বো, লাল লাল করে ভাজবো, আর বাস কোনো কথাই হবে না আজকে। ও লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যখন মাছটা দিলাম কিন্তু আমি তেল কম দিয়েছিলাম, দেখুন মাছের গা থেকে কত তেল বেরিয়েছে। এই যে তোমাদের একটা জিনিস না দেখে আমি পারলাম না, এই যে ম্যাডাম শাক তুলে এনেছে, পাট শাক, তোমরা দেখলে তো পাট শাকটা বাড়িতে এনে যে বাছছে তার স্টাইলটা দেখুন একবার। ওখানে ঝুড়িতে ফোন রেখে চলছে সিরিয়াল, শাকের ঝুড়িতে ফোন, ওদিকে দেখছে সিরিয়াল, আর এদিকে শাকগুলোকে বেছে বেছে রেডি করছে। ওরে বাবা রে, আধুনিক যুগ, আধুনিক শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, ক্যারি অন। বসে আছি, এবার শুধু শুধু একা একা 7টা বাজবো, ওর জন্য কত সময় লাগবে। আমার মাথার সিটে কি করছে? এই যে দেখো একবার, আরে বাবা রে, এটা কি করলাম তুমি? এ তো পুরো মাংসের গ্রেভি করেছো। এই যে এখন তো চিকেনগুলো ফ্রিজের থেকে এনে ছেড়ে দিলেই হয়। এই তো আমার চিকেনগুলো, এই যে ওই মাছ কই দেখি, মাছ কেমন ভাজছো? আরে বাবা রে, আর একদম এইদিকে পুরো আমি লাল, মশলাটা মানে এই যে বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে একদম আর এই যে রেডি করেছো। মশলা গোটা শুকনো লঙ্কাটা উঠেছে এই গ্রেভির মধ্যে। এখন এই ভাজা মাছটা দিয়ে দেবো। পুরো মাংসের মতো স্টাইল, তাই তো? হ্যাঁ, আর মাছটা তো একদম লাল লাল করে ভেজেছি, মানে একটু ভাজাও খাওয়া হবে। এখন মশলাটা দিয়ে কষিয়ে দিই। না, যেমনি মাংস কষানো হয় মাছটা দিয়ে হ্যাঁ, এমনি কষানো হচ্ছে। এইরকমই একদম একইভাবে কষানো। মাছের কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। মামা, তুমি কি নিয়েছো? এটা কি? হ্যাঁ, কি এটা? কি এটা? হলো চকোস। টেস্টি এটা। কে খাবে? মেয়ে খাবে? হ্যাঁ, মামা এখানে থাকো। মামা আছো? কেন, আমি তোমাকে মারবো নাকি? তাই মারবে না, আমি মারবে তোমাকে না। মারবো? যাও একবার যাও, একবার যাও। মারবো না তোমাকে। মারবে না, মারবে না, মারবো না আমি। মারবে না তো। ই মা, ওরকম আমি তোমাকে মারবো বাবু? আমি তোমাকে দোকান নিয়ে যাবো, দোকান। কিনে দে, আইসক্রিম কিনে দে। সেই কিন্ডার জয়, কিন্ডার জয়, দরজা কিনে দেবে। চলো দুটো কিন্ডার জয় কিনে দেবো, দুটো 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 আইসক্রিম, আইসক্রিম। চলো দুটো কিন্ডার জয় কিনে দেবো। চলো এছাড়া হয়তো ওর সাথে ঘর দিয়ে দেবো। চলো তাহলে তাহলে ঘরে চলে যাও, মামার সাথে যাও ওর সাথে ঘর দিয়ে দেবো। চলো শাক অনেকটাই হয়েছে, আর মৌসুমীর তো 1 ঘন্টা লাগলো শাকটা দিয়ে সে শির ফেলাইতে, এই জন্য শাকটা খুব
হয়েছে। তাহলে মা রান্না করতে গরম গরম নিয়ে বসে গেছি। সবার প্রথমে এই যে আমাদের ঘেরার পাট শাক দিয়ে রসুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। ওইটা বাবার ভাত তো শেষ। আমার পাট শাক খুব প্রিয়, খুব ভালো খাই পাট শাক। এটা তিতো পাট না মেখা পাট? এটা বলেই বা, ঠিক আছে। ভাতটা কম মাখিয়েছিলাম, একটু তার টেস্ট হয়েছে ছাড়িয়ে একটু ভাতটা বেশি করে মাখিয়ে। এখন তো গাঠি কচু আছে, তারপরে এই যে মাছের তোমার রান্না করে ভালো কথা কয়দিন বসে। মাছটা দেখো, মানে এগুলো দেখলেই খাওয়া হয়ে যাবে। তুমি মাংস ফেল আজকে সেই মাছ আজকে এটা মুসলিম খেয়ে গেছে, বুঝলি বলুন? সব পেয়ে গেল। কতটা এরকম বলেছে? ওর বাবা আবার কচুর ঝোল খায়। আজকে আমার সব ফেভারিট তরকারি সব, বুঝতে পারলে? দাদু কচুটা কেমন বলেছে? কচু ধলি কচু আমার বলতে হয়, কচুর রাজা হচ্ছে ধলি কচু, ঠিক আছে? আমার মনের মতন বলে গেছে। দারুণ টেস্ট। বাকি সব ভাত মাখিয়ে বিকেলে সে মাছের কারি দিয়ে মাছের কাছে দিয়ে না ভাত নেবো আমাদের গ্রেভি হয়েছে, এই ভাতে বসাবে না। এইটা কচু দিয়ে হয়ে যাক, তারপর ভাত নিয়ে তখন মাছের গ্রেভি দিয়ে দেবো। তুমি এক কাজ করতে পারো, ওই 4টে ভাত নিয়ে আসো, তারপর খেয়ে দেখিয়ে দিতে। সত্যি বন্ধুরা, কচুটা কেমন বলেছে আমি দেখালাম। প্রতিটা কচু পুরো মন, এরকম পুরো মনের মতো বলে মিশে গেছে পুরো ভাতের সঙ্গে। কচুটা অনেক আর রকমের ভালো, হয়। এরকম রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খান, দারুণ লাগবে দেখবেন। রসুনও দিয়েছে, ভালো হয়েছে না কচু? বছর আগে আগে চাষ হয় ধলি কচু। ধলি কচু হলে শ্রাবণ মাসে, এটা আষাঢ় মাস করে নাকি? মানে আগে আগে চাষ আছে, তার মানে আগতি চাষ। বললাম ভাতের সঙ্গে দেবো, এখন মাছ দিয়ে দিও। মা বলছে কি ভাত নিয়ে খাবি খাবি, কিন্তু মাছটা একটু খেয়ে দেয়। মাছ আমার জন্য আর পিস আছে নাকি? আর ঠিক আছে, তাই হলো। এক পিস মাছ দিলে মা কচুর সঙ্গে খাওয়ার জন্য। বাস বাস বাস, আর দিন আর দিন, আমি এত খেতে পারবো না, পেট ভরে গেল খাবো কি করে? না খাবার আর খেতে পারো। মাছটা খাবে। একদম কোনো কাটা নেই, খুব ফ্রেশ। বহুত পুরোনো মাছ, বহুত পুরোনো মাছ। আর জন্য এত তেল মাছ। 7 কিলো, 7 কিলো। তাহলে জানুন না, ওটাও মনে হচ্ছে সে মটনের তেল খাচ্ছে, চর্বি খাচ্ছে, মটনের তেল। নরম একদম। না, কি এটা? আমরা চাকরি দাও, দাও, চামচ দাও। একটু দেবে দাও। বাস, বাস। মৌসুমি পরে খাবো। ফাটে দিয়েছো? কেমন হয়েছে মাছ? দারুণ। মাছটা ভালো? দারুণ মাছ। টেস্ট কি? খাবো। না পারলে আমি আছি, চিন্তা নেই। আমি পরে খাবো, এখন খাবো না। ভাইয়া বলছিল আপনি সকালে টিফিনে কি কি খেয়েছে শোনা একবার। আজকে আর খেতে পারবো না 3টা। বাবা এর আগে মানে আমি বলি মানে লিটন একাই ছিল পরোটার ডিপার্টমেন্টে, এখন দেখছি ইদানিং 2-1 দিন লিটন করে বৌদি খাবা বলে না, যেদিন ভাত হয়ে যায় সেদিন আর খাই না, ওই ভুল ভবিষ্যৎ একদিন হয়ে যায়। আর পরোটা খেলে 3টা অব্দি পেট কাটা। ভাত হয়ে গেলে আমি ভাত খাই, কারণ আমার ভাতটা বেশি ভালো লাগে। পরোটা 2-1 দিন খাই। আর যেমন ভিডিওতে সাথী নাই, সে সাইকেল সারতে গেছে আজকে, সাইকেল টায়ার টিউব দিয়ে এসছে দোকানে, বাবা বিকালে দিয়ে ওরা নিয়ে আসবে। রাতের থেকে অর্ধেক পয়সা নেবো সাইকেলের। প্রতিটা রান্না আমার দুর্দান্ত হয়েছে, ফার্স্ট ক্লাস। ওকে রাতের কাছ থেকে অর্ধেক পয়সা নেবো, রাত সাইকেলটা চালাই এই করে প্র্যাকটিস করে। ভিডিওটা শেষ করে দাও আবার। লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই হবে। আর পাশে থাকবেন,
সঙ্গে থাকবেন, সুন্দর থাকবেন। ঠিক আছে? আর এরকম এরকম রেসিপি বাজার যদি দেখেন এরকম সাইজের মাছ একটু কেটে এনে এরকম একটু ধলে কচু দিয়ে রান্না করে খাবেন, দেখবেন তারপরে টেস্টটা কেমন হচ্ছে। ওইটা কেন বলবি? তাহলে যে খাবে আমার ঘরে চলে আসবে, রান্না করে কথা আমরা বরাবরই বলেছি, মায়ের হাতে রান্না খেতে গেলে আমার বলতে আসতে হবে, কথা আমি আগে বলেছি এখনো বলছি। চলে আসুন, মায়ের হাতে রান্না খান, দারুণ দারুণ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, নেক্সট ভিডিও অপেক্ষা করতে হবে। Next video।